আমরা দেখলাম যে 7 মিনিটের নামাজ, ঈদের যে নামাজ হতো সেটাকে বন্ধ করে দিয়েছে এই সরকার। এই সরকার 7 দিন ওই রাস্তা বন্ধ করে যোগাসন করছেন। দেখুন, এই বিষয়টা তো সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়। তবে আমার দেশের পতাকা বা ভিন্ন দেশের পতাকা, কোনো দেশ যদি এটাকে অপমাননা করে, আমি ভারতবাসী হিসাবে আমেরিকার বুকে আমার যে তিরঙ্গা জাতীয় পতাকা ছেড়েছে, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়, আমাদের কাছে দুঃখের বিষয়। কারণ আমার দেশের পতাকা, স্বাধীনতার অনেক রক্তের বিনিময়ে এই পতাকা আমরা অর্জন করেছি। যখন অন্য দেশের কাছে আমার দেশের পতাকা ভুল উন্নীত হবে, স্বাভাবিক আমি ভারতবাসী হিসেবে আমার মাথা হেঁট হয়ে যায়। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং যারা এই কাজ করেছে আন্তর্জাতিক স্তরে অবশ্যই আমার দেশের সরকার তিনি তার সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। দেখুন, এই দেশের আমার পশ্চিমবাংলার যে সরকার, এই সরকার বারবার ডবল ইঞ্জিনের কথা বলেছেন। এই বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আপনারা সবাই জানেন। আমরা দেখলাম যে 7 মিনিটের নামাজ, ঈদের যে নামাজ হতো সেটাকে বন্ধ করে দিয়েছে এই সরকার। এই সরকার 7 দিন ওই রাস্তা বন্ধ করে যোগাসন করছেন। আমার বক্তব্য হচ্ছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছিল তো, আপনি যখন নামাজটাকে সরিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করেছেন, আপনি রেড রোডে কেন? এখানে মানুষের যাতায়াতের জায়গা, মানুষের কর্মসংস্থান খেটে খাওয়া মানুষের যাতায়াতের জায়গা, এবং এটা হচ্ছে লাইফ লাইন। সেই লাইফ লাইনকে বন্ধ করে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আপনি নামাজ পড়াটাকে সরিয়ে যখন ব্রিগেডে নিয়ে যেতে পেরেছেন, আপনি এই 7 দিনের যে আপনারা যে যোগাসন যে হচ্ছে, সেটা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া যেতে পারতো। সেখানে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আসুন আর দেশের রাষ্ট্রপতি আসুন, আমাদের কোনো আপত্তি নেই। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যে যেখানে খুশি যেতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যখন একটা কর্মসূচি হচ্ছে, কর্মসূচিটাকে রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি করা উচিত নয়। এটা হচ্ছে এই সরকারের বোঝা উচিত। যখন এই সংবিধান ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার দিয়েছে, যদি রেড রোডে 7 মিনিটের নামাজ যদি পড়া বন্ধ হতে পারে, আমার মতে যোগাসন বন্ধ করে সেটাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোনো গ্রাউন্ডে নিয়ে গিয়ে এটা করা উচিত। বিজেপি সরকারের যেখানে স্বার্থ আছে, যেখানে শান্ত পরিস্থিতি আছে, সেখানে কিভাবে আগুন লাগানো যায়, এই বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, সেই প্রক্রিয়া চলছে। আসলে মণিপুরে তো বিজেপি সরকারের যাওয়ার কোনো অধিকার নেই, বিজেপি যেতে পারবে না, নেতারা যেতে পারবে না। সেখানকার মানুষ অগ্নিগর্ভ পরিস্থিতি, মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে, মানুষ তার নির্যাতনের বিচার চাইছে। ভারতবর্ষের মানুষ যখন মণিপুর জ্বলছে দেখছে, তখন আমাদের নরেন্দ্র মোদী শান্তিপ্রিয় জায়গা সেখানে অশান্তি লাগানোর চেষ্টা করছেন। কারণ আমরা দেখেছি, কারণ এই নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গা, তার হাতে এখনো রক্ত লেগে আছে। আমরা মনে করি তাই এই বিজেপির থেকে আমাদের সাবধান থাকতে হবে। বিজেপির থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় রাখে, সেই প্রক্রিয়াকে আমাদেরকে চালু রাখতে হবে।